আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি পুডিং রেসিপি শেয়ার করব। আমি বাসায় সবসময় যেভাবে আমার ছেলের জন্য পুডিং বানাই এই রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি নর্মাল তাপমাত্রায় 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। আর এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রসও দিতে পারেন। এরপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দিলে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর হচ্ছে এর ভিতরটা অনেক বেশি স্মুথ হয়। তো আমি গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে তখন নামিয়ে নিতে হবে এবং পুরো বাটিটাতে ছড়িয়ে দিতে হবে। তো ক্যারামেলটা আমি সেট করতে দিয়েছি, আর এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। ঘন করে দুধটা জাল করেছি, হাফ লিটারের একটু বেশি করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটা ঘন করে নেওয়ার। তো আমার বাটিটা ছোট মনে হয়েছিল, এই জন্য আমি এটা চেঞ্জ করে অন্য একটা বাটিতে দুধটা ভালোভাবে মিক্সড করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। অবশ্যই পুডিং বানানোর সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে ভিতরে জালি জালি হবে না। তো আমি বাটিতে দিয়েছি। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানের নিচে ছোট্ট রুমাল দিয়েছি, এর উপরে পাত্রটা বসিয়ে পানি দিয়েছি। 1 ভাগের একটু বেশি পানি দিয়েছি। আমি 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। নেওয়ার পরে দেখলাম কাঠিটাতে একটু লেগে আছে, এই জন্য আমি আরও 5 মিনিট পুডিংটা জাল করে নিয়েছি। এরপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি পুডিংটা এখন মোল্ড আউট করব। তো সাইডটা আমার একটু ভেঙে গিয়েছে। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।